দাদা ভাই দিদি ভাই এই দেখো আনতালি ওল হয় না, এই দেখো কত সুন্দর ওল গাছ আসছে, এই দেখো আর কয়েকদিন পরে যাবি, এই কার্তিক অগ্রহায়ণ মাসেই উঠে যাবি। এই জায়গা খালি চারিদিকে খালি কেন্দলি আর কেন্দলি, এই দেখো কি সুন্দর হয়েছে ওল গাছগুলো। আজকে ওল রান্না করবা দিদা? আইছিলাম তো লাইয়ের দোকানেতে, তো বলছে কি যে একটা ওলও নিয়ে যাই। চারিদিকে খালি কেন্দলি আর কেন্দলি, সব জায়গা কেন্দলি, এই দেখো এই দেখো চলে আইসি ওলের খাতে। বাপরে কত দূর আটি আটি আসলাম। ওই আমি যে ইলিশ মাছ নিয়ে আসলাম আমি তো ভুলে গেছি, অনেকদিন আগে নিয়ে আসি তো। এই তো আজ কয়দিন, আজ 4 দিন না 5 দিন। আমার খেয়ালই না ইলিশ মাছের কথা, দারুণ ইলিশ আছে। হ্যাঁ ওল নেবা না ওলের ডেকে নেবা দিদা? কিসে ভালো লাগবে, কি দিয়ে? শোনো দাদা, ওল দিয়েই বেশি ভালো লাগে। তাহলে ওল নিয়ে আর মাথাটা ডগা দিয়ে রান্না করবা গাছ দিয়ে? তাও হবে। আমরা যত ওল খাই সবই এই জায়গাতে নিয়ে যাই। এই দেখো যে কত ওল হয়েছে, এই দেখো হানে মাটি খুললি মনে হয় 500-1 কিলো হবে না, আর কয়েকদিন পরে 5 কিলো 6 কিলো ওজন হবে একটা ওলের। এই দেখুন, আমরা এটাকে বলি কেন্দুলি। এখানে চারিদিকে শুধু কেন্দুলি ক্ষেত। গোড়া কিন্তু মোটা হয়েছে দিদা, গোড়া মোটা হয়ে গেছে। হ্যাঁ এই দেখ না, এইটাই মানে অতি পারে। এই দেখো এই গাছটা মনে হয় অতি পারে, এই গাছটা মোটা হয়েছে আবার বড় হয়েছে। বাবারে কি সরু সরু আই আটা যায়। কোনটা নেবা ঠিক করলে? এই বড়টাই হয়েছে নাকি দেখ ফান দিই। দাদা ভাই দিদি ভাই, তোমাকে এই মাঠের ভিডিওই ভালো লাগে না বড় বড় মাছ মাংস এই ভিডিও ভালো লাগে? আমারে জানাবা। বাজারও এরকম সাইজে আসছে। বাহ, ভালো সাইজ হয়ে গেছে।
ওলটা নিয়ে গেলাম মাঠেতে, বাড়ি দারুণ একটা ইলিশ মাছ আছে, তাই দিয়ে রান্না করবানি। এই দেখো কি নিয়েছে, আরেকটা ওল কই তোমার? আর একটা হলো যে দুই নিয়ে আনতানি, এই ওলটা কি সুন্দর না? ওল তো দুয়ে নিয়ে এসলাম, তো বাড়ি আজ 3-4 দিন আমার দাদা একটা ইলিশ মাছ এনে তুইছে। তা এ দিদি তুই যা ইলিশ মাছটা নিয়ে গিয়ে যা, ইলিশ মাছটা নিয়ে আসি, তারপর দেখবি ইলিশ মাছটা এত সুন্দর, হেভি দেখতে। ইলিশ মাছটা দেখেই মন ভরে যাবে। এই দেখ পাখি গিয়ে নিয়ে আসছি। তা এই ইলিশ মাছটা দে, আর এই যে এই ওলটা যে রান্না করবো, কি সুন্দর ইলিশটা দেখো, একেবারে গোল গাল, আর এই দেশটা একেবারে মানে আর এই যে কালো হয়ে গেছে, এই যে আর মাথাটা কত ছোট দেখো, আর গাড়ি কি মোটা, বাবা গাড়ি কত মোটা, লেজটা সরু। চওড়া কত না মাছ? হ্যাঁ চওড়া আছে, দেখ কতটা চওড়া। তো বড় আনে শানো, একটা মাছ কিন্তু খারাপ। আমার দাদা একটা ইলিশ মাছও খারাপ আনে না, বাবা প্রায় 1 বিঘ দিয়ে অল্প একটু ফাঁকায় যে এইটুক ফাঁকা মাছ খায় না, অথচ মাছ কেন কি সুন্দর, কি জানি কি সুন্দর চেনে মাছ। মাছটা লম্বাই বেশি নয়, কিন্তু মাছটা গোল হয়েছে, ওজন ওই জন্য বেশি হয়ে গেছে। হাই অন্য ইলিশ মাছ চ্যাপটা হয়, এই করা যাবে সরু না, করা, আর ইলিশটা মানে এই ফিলে মোটা ফাড়িয়ে বেশি। পিস করতে হবে না, ওল দিয়ে আর ইলিশ মাছ রান্না বড় করলে পিস খুব ভালো করা লাগে যাবে খেতে। না। বহুত দিন খাই না রান্না ওল দিয়ে ইলিশ মাছ। পিস করা যাবে সুন্দর না। করে রান্না করো, আজকে দারুণ করে রান্না করো। ওল দিয়ে আর ইলিশ মাছ দিয়ে সুন্দর করে হ্যাঁ আমি কাঁচা তাই লঙ্কা কইছি, টঙ্কা, আজকে ওল দিয়ে কাঁচা লঙ্কা দিলাম। আদা বাটা করে দিয়ে সুন্দর করে রান্নাটা করো। এই ওলটা অনেক খেতে ভালো হবে না? হ্যাঁ, ম্যাড্রাসি ওল করো। দেশি কি ওল? হলে গলা চুলকায়, দাদা? দেশি হলে গলা এই চুলকায়। ম্যাড্রাসি ওল, এ হলে গলা চুলকোয় না, এ ওল খাতি খুব ভালো। আসো আসো। আর আমাদের দেশি হলে কিন্তু খুব গলা চুলকায়। এই তো জ্যৈষ্ঠ মাসে লাগাইছে, এই যে এইটুকু হইছে, আর এই যে গুড়াই যেখানে লাগাইছিল সেইখানে ওই যে ওখানে রয়েছে, দুই নিয়ে আনতলি। না তবে ওই দেশি যে ওল যদি দুইয়ে তেঁতুল লাগায়। দিয়ে রান্না করা হয় তাহলে আবার গলা চুলকাবে না। হ্যাঁ? আমাদের বাড়িতে ওই দেশি দেখুন ওল ওল গাছ তেঁতুল দিয়ে হচ্ছে। রান্না করলে গলা চুলকাবে না। না আমাদের বাড়িতে তো ওল গাছ হচ্ছে, ওই যে একটা হয়েছে। আমরা দিয়ে আমাদের অনেক বাড়িতে কটা হয়েছে 3-4টা ওল গাছ হয়ে গেছে। লাগিয়েছে। এরপরে আমরা বাড়ি থেকে ওল তুলে খেতে পারবো। দেখে নাও। এইটা দিয়ে ভালো হবে, খুদ দিতে হবে। হ্যাঁ দাদা আজ ছাড়া দেখতে তোমরা পারবা না। হ্যাঁ আমার বাবা ছাড়াই ফেলা ইলিশ মাছের আস। ঠাকুমার হাতই চাবি, কিন্তু ঠাকুমার নখে ব্যথা করবো, ওই জন্য আমি হাতাটা দিলাম। এই ঠাকুমার পাশাপাশি বসি, তাহলে একটু গল্প করতে সুবিধা হবে, ঠাকুমাকে দেখাতেও পারবো কিভাবে কাটবো কিনা। হেবি সুন্দর কাটছে না ঠাকুমা? হ্যাঁ এই বটিটাও ভালো, আর মাছটাও তো কি সুন্দর কাটছে দেখো, মাছটা দারুণ মাছ। এত বড় একটা কলা বাসা নিয়ে এসো, মাছ খালি মন ভরে যাবে। লেজটা কত মোটা বলো ঠাকুমা, হ্যাঁ এই আওয়াজটা আমার হেভি লাগে, যে কট কট করে কাটে না। দেখো কি সুন্দর মাছ, কবে এনে তুছে তাও রক্ত। বেশি দিন না, এই 3-4 এই দিন তো হলো। 4 দিন। না আর মোটানো ওইটুকুই পারবে। এরকম কাটাটা একরকম লাগে সুন্দর দেখতে, আর ওই লম্বাটা একরকম লাগে দেখতে সুন্দর। এটাও সুন্দর লাগে দেখতে। পিস গুলো দেখো কি সুন্দর আছে। আমি এতক্ষণ কাটিনি, ঠাকুমার মাছ কাটা দেখছিলাম বসে বসে, হেভি লাগলো দেখতে। এবার আমি কেটে নিই ওলটা। পুরো লাল ভিতরটা। দারুণ হবে ওটা।
লাল হয়ে গেছে বেচারা। আজকের বার খাওগা রে নিমসান তুমি শোনাই মতির একে মালে নিল বাড়ি ঠাকুর দাদা কথা কথা আর এই গানটা কথা কেটে যাচ্ছে, এমন কচকচ করছে। মালেনির ভাত আর খাবো না, মালেনির ঘরে যাবো না, দূর খাবো তুমি। ওলটা বড় বড় করে পিস করবো, নাহলে কচি ওল তো একবারে গোলে ডাল হয়ে যাবে। সবকিছু কাটাকাটি করতে করতে শুকনো খোলায় কটা মশলা ভেজে নিই। ওল কাটা দিয়ে একটা কথা মনে পড়ে বলা হয় যে এত বড় ওল বুঝলি এরকম কাটতে দিচ্ছি কে গো? আর একটা বোন করি মনে পড়ে, ওল কাটতে গেলেই মনে পড়ে আমার। জিরে ধনে আর দেবো কটা শুকনো লঙ্কা। জিরাটা একটু বেশি দিয়েছি আর ধনেটা একটু কম দিয়েছি। টাটকা ওল তো একটু গরম জল দিয়ে নেব। এই দেখো আমি ইলিশ মাছ দিয়ে নিয়ে চলে আইছি। এবার এই যে গরম জলটা দিয়ে দিলাম, একটু পরে দিয়ে নেবো, এরকম থাকবে এখন। পান খেয়ে চলে আসি। ছোলা বাটোরা টুকাই নিয়ে এসছে, এ তো একটা খেলেই পেট ভরে যাবে। 4টে নিয়ে এসছে, খেয়ে নাও শান্তনু। তিনজনে 3টে নিয়ে একটা থেকে সবাই হাফ হাফ করে খেয়ে নেবো, ভাগ করে। সেদিনে তো মাছটা ভালো তেল হয়েছিল, আজকে কি হবে কি জানি, ভেজে দেখি কতদূর কি হয় তেল। যতটা তেল দিচ্ছি তার থেকে বেশি তেল হয়ে গেছে। এই দেখুন গরম জলতে ভিজে রেখেছিলাম, কিরকম কষ বেড়েছে, লাল হয়ে গেছে জলটা একবারে। এই দেখুন কত সুন্দর। এবার ভালো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ওলটারে একটু ভালো করে বাজিয়ে নেব। হাত মতো লবণ দিয়ে দেবো, 1.5 চামচ হলুদ দেবো, আজকে লঙ্কা একটু বেশি দেবো তরকারিতে। বেশি মিহি করবো না। ওলটা ভালো করে বাজিয়ে নিচ্ছি, আহনে ওলটা নামাই নেবো। কি সুন্দর ভাজা হয়েছে এই ওল। এই ওল এমনি বাজতেও খাওয়া যায়, যে সুন্দর ভাজা হয়েছে। তেলের পর দিয়ে দেবো জিরে আর তেজপাতা। এইবার কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। এই সাথে সাথে ওলও দিয়ে দেবো।
ওল দিয়ে একটু নাড়াচাড়া দিলাম, ওখানে জল দিয়ে দেবো। ঝোলটা তো বাঁচতে বাঁচতে সেদ্ধ তাই ইলিশ মাছ না হলে রাঁধুনি দিলে ভালো লাগে। ইলিশ মাছে তো আমরা কোনো মশলাই দিইনি, আজকে তাই ওল দিয়ে রান্নবো দিয়ে সেই জন্যই এই যে একটু ওই জিরে ধুয়ে বাটিয়ে দিচ্ছি বাজি। গরম মশলাটা বাটে যা সুন্দর সেদ্ধ হয়েছে ওলটা আজকে। ভাজা মশলাটা বেটে নেবো। তরকারি প্রায় হয়ে গেছে, আর মাছ দিয়ে দেবো। আরে মাছের তুলে একটা সিট আছে না, আমারও তো। মাছের ঝোল হয়ে গেছে, আমি ভাজা মশলা দিয়ে নামাই দেবো। ডিমের মাছ খাবা? দেও দাও, ডিমের মাছ ভালো খায় বাবা। ডিম পালি তো কুসুম খাই ডিমের আবার। এই মাছটা দিই মারে। মনেই হচ্ছে যে ঝাল ঝাল হয়েছে, গন্ধ বেরোচ্ছে সুন্দর একটা ঝাঁঝ ঝাঁঝ, লোভনীয় হয়েছে কিন্তু ঝোলটা। আচ্ছা পাতলা করে ঝোলটা করা হয়েছে ভালো। জল দাও। এই ওলের তরকারিতে পাতলা ঝোলই ভালো লাগে। ইলিশ মাছ তো একটু নড়বড়ে হবেই, যার নরম মাছ। না না নরম হয় নেই। হাতে তো ভালোই শর্ট খেলাম, এবার দেখি। আরে না না বাবা কিচ্ছু না, গলা টলা কিছুই লঙ্কা বেশি করে দেওয়া। বেশ আর ধরলো না। আগে মা কতটা করে তরকারি খেতে জানিস না? মা অনেক তরকারি আগের মতন আর খায় না, আগে খুব তরকারি খেত। আমার বাড়ির সবার থেকে বেশি খেত তরকারি। ঝোল খেতে হবে বাবা, ঝোল আবার গরম ভাত গরম তরকারি এরকমই খেতে হবে। ওলের তরকারি গরম গরম, তবে তো স্বাদ পাওয়া যাবে। আমার ওলের নাকি না কিসের কচুর না ওলের বাসি তরকারি ভালো লাগে। এই ওলের তরকারিটা কালকে সকালে আরো টেস্ট হবে। এখন যতটা ভালো লাগছে, একটু পরে ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগবে না, আবার কালকে সকালে তার থেকেও বেশি টেস্ট হবে। বাবা বিশাল গলেছে তো, দেখি খেয়ে। সবইটা যেরকম জল রোদ সহ্য হয় না, কচুর পাতার মতন গলিয়ে যায়। সবই কচু ওল রান্তিগুলো সেই কচুর মতন ইসির মতন গলিয়ে যায়। দেখো ছবি দেখছো? আমি এরকমই চাইছিলাম যে ঝাল ঝাল হবে, একটু একটু মানে কি ভালোই ঝাল হয়েছে আজকে। ওল কচু তরকারি এরকম ঝাল ঝালই বেশ ভালো লাগে খেতে। মনে হচ্ছে না আজকে একটা ওলের তরকারি। ওই পাশে দেখ লবণের বাড়া আছে, আমার একটু লবণ লাগবে। মা গো যা হয়েছে তো মা আজকে তরকারিটা মার মনের মতো হয়েছে, আমার আজকে মনের মতন হয়েছে। যেরকম ঝাল সেরকম মনে হয়েছে। খাও তুমি বেশি রেখাও। খাওয়া কিন্তু অনেকদিন থেকে বলছিলাম না একটু ঝাল ঝাল করে খাবো, তার সাথে একটু গরম ভাত। সত্যি আমার কাছে দারুণ লাগছে খেতে। আমার ঝাল ঝাল হেভি রেসিপি। আরো পাতলা ঝোল। আমার তো এরকম ঝাল ঝাল তরকারি ভালো লাগে এখন। আমি মনে করেছিলাম বাদুলো মনে হয় খেতে পারবো না, খেয়ে নেবে আজকে। তা দেখছি আজকে খেয়ে নিতে আমি পারবো। তো তাই ভাবছিলাম। আমি এরকম কাটা বাটা বাছি না, কাটা সদ্য আমি খেয়ে নিই। দিদি মাছটা স্বাদ কিরম?
আমাকে কাটা লাগেই না। তুই কটার সময় খেলিস তোর কাকার মতন তাহলে। সব মাছে মাছটা এত টেস্ট মাছটা, মানে এতদিন ধরে এই বছরে আমাদের এতগুলো ইলিশ খেলাম, এই মাছটা আমার সব থেকে বেশি টেস্ট। আর আমার দাদা মাছ কেনা শিখে গেছে। তুমি ঝাল তরকারি পেয়ে ভাতই খাই যাচ্ছ, মাছ খাও। মাছ তো খাচ্ছে না। আমি তরকারি আগে খেয়ে নি তারপরে মাছ খাই। ঝাল তরকারি পাই আর ওর মাছ খাওয়ার কথা মনে নেই। খুব গরম। মাছটা এত ভালো বলে তরকারি এত টেস্ট হয়েছে। না এমনিতে তরকারিটা অন্যরকমই টেস্ট হয়েছে, মাছের একটা আলাদাই স্বাদ। আর এই দেখুন গোলগুলো এত সুন্দর গলেছে, পুরো মোমের মতন, একবারে গলে একদম ডালও হয়ে যায়নি, সব মানে গোটাই আছে কিন্তু হাত দিলে ভেঙে যাচ্ছে। ওলটা পুরো মিষ্টি মিষ্টি খেতে, আর একটু যদি বড় হতো ওলটা আরো সুন্দর লাগতো খেতে। আমি তো ভাবছিলাম কি সব ভাত খাবো না এতবার, আমি তো দেখতেছি সব ভাতই খেয়ে এলাম। আমি আবার রাতে যদি ঝোলটা যদি থাকে তাহলে রাতে ঝোল দিয়ে শুধু ভাত খাবো। যখন কেটেছিলাম তখন মনে হচ্ছিল, যখন ধুয়েছিলাম হাত চুলকাচ্ছিল, এখন কিন্তু একটুও চুলকায় নেই।